শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কাছে দূরে যে যেখানেই আছো আশা করি ভালো আছো বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি হোক্কাইডো ফ্লাওয়ার পার্কে, এটা হচ্ছে খাওয়াইতে। তো চলো, আমরা যাওয়ার পথে একটু যাত্রা বিরতি দিয়েছি, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য আসছি। এখন আমরা চলে যাব সেখানে। বন্ধুরা, আমরা খুব ভোরে উঠে রওনা দিয়েছি সকাল 7টায়। এখানে মাত্র সূর্য উঠেছে। আসলে যখন সূর্যটা উঠেছে তখনই আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো কিছু দূর যাওয়ার পরই এই ছবিগুলো তুললাম। এখন শীতকাল না হলেও না একটা শীতের আমেজ আছে ব্যাংককে, এবং এই জন্য এখানে সূর্যটা এখন দেরি করেই ওঠে, 7:45টার দিকে সূর্যোদয় হয়। তো আমরা যখন যাচ্ছিলাম তখন সূর্যোদয় দেখতে দেখতেই যাচ্ছিলাম, আসলে খুব ভালো লাগছিল। তো এখন বন্ধুরা, আমরা খাবার জন্য একটা পেট্রোল পাম্পে থামলাম। সেখানে অ্যামাজনে আমরা হালকা কিছু খেয়ে নিচ্ছি, এবং এরপরে আমরা আবার রওনা দেব খাওয়াইয়ার জন্য। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার পার্ক। অনেক ধরনের ফুল সেখানে ফোটে এবং ফুলের বেড ওখানে আছে, যে কারণে ছবিগুলো সুন্দর আসে বা দেখতে খুব ভালো লাগে। ওখানে অনেক মানুষজন বেড়াতে যায়। তো আমরা প্রথমে তোমাদেরকে এটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে খুব সুন্দর করে সব কফি শপ বা বিভিন্ন এই ছোট ছোট রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখে। যখন মানুষ কোনো দূরের কোথাও বেড়াতে যায় তখন মাঝে মাঝে এই জায়গাগুলোতে থামে, একটু রিল্যাক্স করে। তো আমরাও একটু তাই করছি। বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে খাওয়াই। খাও মানে হচ্ছে পাহাড়, ইয়াই হচ্ছে বড়, মানে বড় পাহাড়। এখানের পুরো জায়গাটা জুড়েই পাহাড়ি এলাকা, এবং তার মধ্যে বেশ ঘন জঙ্গলও আছে। খাওয়াই ন্যাশনাল পার্ক ফরেস্টের জন্য খুব ফেমাস। তো আমরা আজকে সেদিকে যাব না, আমরা আজকে যাচ্ছি হোক্কাইডো ফ্লাওয়ার পার্ক। ব্যাংকক থেকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো লাগে যেতে, ডিপেন্ড করে তোমার ট্রাফিকের উপরে। তো আমরা যেখানে এসেছি হোক্কাইডো ফ্লাওয়ার পার্ক। হোক্কাইডো নামটা শুনি তোমরা বুঝতে পারছো এটা একটা জাপানিজ নাম। জাপানের খুব ফেমাস একটা জায়গা হোক্কাইডো, সেই নামকরণেই এরা এই ফ্লাওয়ার পার্কটা করেছে, হোক্কাইডো ফ্লাওয়ার পার্ক। তাহলে চলো তোমরা আমার সাথে ঘুরে বেড়াই আজকে এই ফ্লাওয়ার পার্কে। বন্ধুরা দেখো, আমরা অনেক ভোরে রওনা দিয়েছি, তারপরও যেটা হয় আস্তে আস্তে 10টা তো প্রায় বেজেই গেছে। এখনই কি রোদ উঠে গেছে দেখো। তো আমরা এখন ভেতরে ঢুকবো, তার আগে আমাদের টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে 150 বাত। আমরা ডিসকাউন্ট পেয়েছি, তো সেখানে 120 বাত পার পারসন। এখানের আঙুরও ফেমাস, দেখো খুব সুন্দর করে ওরা জাপানিজ স্টাইলে সাজিয়েছে। আমরা এখন ভিতরে ঢুকছি। হোক্কাইডো ফ্লাওয়ার পার্কের মধ্যে আমরা ঢুকে গেলাম। ওয়াও, দেখো মনে হচ্ছে কি একটা গোলাপি আভা যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে, কি যে সুন্দর। এখান থেকে একটা ছোট্ট বাসের মতো ছাড়ে, সারা পার্কে তুমি ওই বাসে করে ঘুরে বেড়াতে পারবে, ছোট ছোট। আমরা সেটাতে পরে চড়বো, আগে আমরা একটু হেঁটে হেঁটে দেখবো। দেখো যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। ওয়াও, কি যে ভালো লাগছে। এরপরের এই রংটা দেখো বন্ধুরা,
ক্যামেরাতে সেভাবে আসেনি, সামনাসামনি কিন্তু ভীষণই সুন্দর, ল্যাভেন্ডার কালার, খুব স্নিগ্ধ। সকালের একটা মিষ্টি রোদের মধ্যে এখানে ঘুরে বেড়াতে আমার যে কি ভালো লাগছিল। এরপরে দেখো লাল বাগান, এগুলো না আমি ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, কি যে নরম, একদম পাখির পালকের মতো এই লাল গাছগুলি। আমি নাম জানি না, এগুলো এক ধরনের গাছ, পুরোটাই লাল রঙের, ভীষণ মোলায়েম, ধরতে খুবই ভালো লাগছিল। আর রংটা তো অদ্ভুত সুন্দর রং, চেরি রেড। আসলে বন্ধুরা এইসব জায়গায় না নিজেরা মানে নিজেদের চোখে দেখলে যতটা ভালো লাগে, ক্যামেরায় চেষ্টা করি কিন্তু বুঝতেই পারছো সব রঙগুলো তো আসলে সেইভাবে করে দেখানো সম্ভব হয় না। সামনাসামনি অদ্ভুত সুন্দর, অসাধারণ। তোমরা যদি থাইল্যান্ডে ঘুরতে আসো, একদিনের ট্যুরে তোমরা এখানে আসতে পারবে। খুব সকালে রওনা দিলে তোমরা বিকেল সন্ধ্যার মধ্যে আবার ফিরে যেতে পারবে ব্যাংককে। আর যদি থাকতে চাও কেউ, এখানে ভালো ভালো রিসোর্ট আছে, খুব ভালো লাগে, একটা শান্তিময় পরিবেশ, চারিদিকে একটা স্নিগ্ধতা, নীরব সুন্দর পরিবেশ। দেখো বন্ধুরা কত মানুষ এসেছে, নানান দেশ থেকে এসেছে, যেমন তেমনি থাইরাও এসেছে অনেকেই। ডিসেম্বর মাসে তো প্রচুর মানুষ আসেই, কিন্তু আমি এসেছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং তখনও বেশ মানুষ। আসলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস, ফেব্রুয়ারিতে কিছুটা থাকি, বাট এই 3 মাসেই তোমার ফুলের বাগানগুলি বা পার্কগুলি বেশি সুন্দর লাগে, নানান রকম রঙে সেজে ওঠে। এখানে দেখো মিক্সড কালার, অনেকই সুন্দর। সবাই ছবি তুলছে, ভিডিও করছে, সব ঘুরে বেড়াচ্ছে দেখো। এই রংটার কাছে আসলে আমি কেমন দিশেহারা হয়ে যাই, কি যে ভালো লাগে, কি যে সুন্দর রং। আমি একদম মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম। ওই সবাই দেখো যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, সব ছবি তুলছে, একজন আরেকজনের পাশে গিয়ে তুলছে, সবাই ব্যস্ত, ছবি তোলাতে ব্যস্ত, আনন্দ নিতে ব্যস্ত।
সৌন্দর্য দেখতে ব্যস্ত সবাই। দেখো এই যে ফুলের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোর সত্যি কোনো তুলনা নেই। যারা এগুলো ভালোবাসে তারাই বোঝে যে এর মাঝে গেলে মনে কতটা আনন্দ হয়। বেশ একটা হালকা বাতাসও ছিল, তো খুবই ভালো লাগছে ঘুরে বেড়াতে। এখানে দেখো প্রায় দোতলা সমান উঁচু জায়গাটা, এখানে উঠে আমরা দেখছি উপর থেকে দেখতে কেমন লাগে। এখানে বিভিন্ন পার্কটা, সারা পার্কের অনেকগুলো জায়গা আছে এরকম ছোট ছোট, কিছুটা উচ্চতায় কিছুটা বেশি উচ্চতায়, এরকম কিছু জায়গা ওরা তৈরি করে রেখেছে যেখানে উঠে তুমি ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, অথবা তুমি দেখতে পারো যে উঁচু থেকে জায়গাটা দেখতে কেমন লাগে। তা আমরা সবগুলো জায়গায় উঠিনি, এখানে উঠেছি। এটা যেহেতু দোতলা, উঠে দেখলাম মানে যেদিকে চোখ যায় শুধু রঙের মেলা, আর তারপরে পাহাড়, আর দূরে নীল আকাশ, সবকিছু যেন মিলেমিশে একাকার। পার্কের এই পাশটাতে হচ্ছে সূর্যমুখীর বাগান। থাইল্যান্ডের সানফ্লাওয়ার গার্ডেন খুবই ফেমাস। আমরা গত বছর গেছিলাম, তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি। অসম্ভব বড় সেই ফুলগুলো এবং অনেক সানফ্লাওয়ার সেখানে। সেই জায়গাগুলো হচ্ছে সারাবুড়ি, লোপপুরি, ওখানে সব কিছুতেই সূর্যমুখী। আর এখানেও সূর্যমুখী আছে মোটামুটি, তো খারাপ লাগলো না ঘুরে বেড়াতে। বেশ, এটা আবার একটা অন্যরকম অনুভূতি। আমরা এখন দেখো সেই বাসটাতে উঠেছি, ছোট্ট একটা বাস, ওরা নাম দিয়েছে ক্যাট বাস। তো সেটাই চড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এতক্ষণ তো আমরা হেঁটে হেঁটে দেখলাম, এখন গাড়িতে করে দেখছি। গাড়িতে করে দেখার আবার সৌন্দর্যটা অন্যরকম, মানে একই রিদমে গাড়িটা চলছে। আমি যখন ছবিগুলো তুলছি সব একইভাবে ঘুরে 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 যাচ্ছে। তো সব রকমেরই সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের হয়তো বা ভালো লাগছে।
তো বন্ধুরা, খাওয়াইয়ার হোক্কাইডো ফ্লাওয়ার পার্কের আমাদের ভ্রমণ আজকের মতো শেষ হয়ে গেল এবং তোমাদের সাথে আমি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। হয়তোবা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।